হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদ বেদ ঋষি শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ও শৌচান্ন প্রজ্ঞা বাদানন্তে ভাষসে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং নামে কংসলং ব্রজ অহংকার সর্বপাপে বই মোক্ষই স্বামী মহাসূচ। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ছেলে মানুষ, পরমাত্মিক জগতের ভাবভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। আমি ছেলে মানুষ। শাস্ত্রে বলেছে, কি বা বলেছে, যজ্ঞ জন্তি পাশন দেশুকা বলম, ইহার সরলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন, বুদ্ধিহীন, বিদ্যাহীন, চতুর্দিকে আমি হীন। আমার এই কথার মধ্যে, আমার ভাষার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে কি করবেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে চারি যুগের চারি সম্প্রদায় ছিল, আর চারি যুগের জন্য চারিটা মহানাম, মহামন্ত্র আপনারা তাহলে শ্রবণ করুন। রুদ্র, শ্রী সনক মাধব, ক্রমে নৈব্য প্রকাশিত। অর্থ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারি যুগের ক্রমশয় রুদ্র অর্থাৎ বিষ্ণু স্বামী সত্য যুগে, শ্রী অর্থাৎ রামানুজ ত্রেতা যুগে, দ্বাপরে নিয়ামত ও কলি যুগের জন্য মাধবাচার্য, এই চারি সম্প্রদায় প্রকাশিত হইল। তাহলে এখন আপনারা চারি যুগের মহানাম মহামন্ত্র আপনারা শ্রবণ করুন। তাহলে সত্য যুগে নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ত্রেতা যুগের মন্ত্র রাম নারায়ণতু মুকুন্দ মধুসূদনম, কৃষ্ণ কেশব কংসারে হরে মুকুন্দ বামন। দ্বাপর যুগের জন্য মন্ত্র হরে মুরারে বৈকুণ্ঠ কৌট ভারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাং জগদীশ রক্ষক। আর কলি যুগের জন্য হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই চারি যুগের চারিটা মহানাম মহামন্ত্র। তাহলে মায়েরা, বাবারা, যে কোনো জায়গার আছেন আপনারা, আমি একটা অনুরোধ করব, কোনটা আমার এই কথাগুলো যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই আপনারা করবেন। এগুলাতে তো আমরা লাইক শেয়ার করি না, আমরা মেয়ে ছেলের কাটা পোশাক দিয়ে যদি ডিজে নাচ না দেয় সেগুলাতে আমরা খুবই পছন্দনীয়, সেগুলাতে আমরা লাইক করি। কিন্তু একটা কথা আপনারা ভেবে দেখুন, আপনি হয়তো 1000 বিঘা সম্পত্তি করেছেন, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, 10টা গাড়ি আপনার বিশ্ব রোডে চলছে, কিন্তু হয়তো আপনি যেদিন এই জড়জগৎ ছেড়ে চলে যাব সেদিন হয়তো মায়েরা, বাবারা কোনো হয়তো উপকারে আসবে না। তাই আপনারা এই ধর্মীয় কথাগুলা শ্রবণ করুন, আর সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। সবার চরণে আবার নমস্কার।